মাঘের শীতে জবুথবু উত্তরের জনপদ পঞ্চগড়ে গত 3 দিন ধরে দেখা নেই সূর্যের। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষ। শীতের আরো খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, হিমালয় কন্যাখ্যাত উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে কিন্তু গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা সেটা কয়েক গুণ হারে বেড়েছে। আমরা দেখেছি গত 3 থেকে 4 দিন ধরে জেলার উপর সূর্যের মুখ দেখা না মেলায় কিন্তু এখানে যে কনকনে শীতের অনুভূতি সেটা কয়েক গুণ হারে বেড়েছে। আমি বলে রাখি যে গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ 11 থেকে 12 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও কিন্তু গত দুদিন ধরে যে তাপমাত্রা সেটা কিন্তু কমে গিয়েছে এবং এই জেলার উপর দিয়ে মৃদু যে শৈত্যপ্রবাহ সেটি বয়ে যাচ্ছে। আমরা জেনেছি যে আজকে সকাল 6টায় কিন্তু এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। এর আগে কিন্তু গতকালে যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের মতো রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর কারণে আমি জানিয়ে রাখি যে এখানকার শীতের যে অনুভূতি সেটা কয়েক গুণ হারে বেড়েছে। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে ঘন কুয়াশার সাথে যে শিশির বিন্দু সেটা কিন্তু বৃষ্টির মতো ঝরেছে এবং এখন পর্যন্ত কিন্তু সেটা অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে উত্তর পশ্চিমের যে বাতাস সেটার গতিবেগ কয়েক গুণ হারে বেড়েছে। আমরা জেনেছি যে বাতাসের গতিবেগ বর্তমানে যেটি রয়েছে সেটি কিন্তু 10 থেকে 12 কিলোমিটার ঘন্টায় অতিবাহিত হচ্ছে। এর কারণে কিন্তু এখানে একটা জুবুথুবু অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে শীতের কনকনে অনুভূতির কারণে এখানকার জনজীবনে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে বা সাধারণ মানুষজন যারা রয়েছে তাদের পাশাপাশি এখানকার সর্বসাধারণের জনজীবনে একটা প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে এর কারণে কিন্তু শীতের কনকনে অনুভূতির কারণে এখানে দিনভর যে সূর্যের উত্তাপ বা সূর্যের মুখ দেখা মিলছে না, তার কারণে কিন্তু মানুষজন কিন্তু ঠিকমতো ঘর থেকে বের হতে পারছে না। আমি বলে রাখি যে এই জেলা শীতের কারণ হিসেবে বলা হয় যে এর কাছাকাছি হিমালয় পর্বত অবস্থিত হয়, কিন্তু এখানকার শীতের অনুভূতি সারা দেশের থেকে কিন্তু একটু ব্যতিক্রম থাকে। আমরা দেখেছি যে জানুয়ারির শুরু থেকে কিন্তু এখন পর্যন্ত যে মাঘের যে শীতের প্রভাব সেটা কিন্তু এই গত কয়েকদিন ধরে বেড়েছে কয়েক গুণ হারে। একই সাথে মাঘের শীতে কিন্তু মানুষজনের কর্মক্ষেত্রেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে সৃষ্টি হচ্ছে। আমরা এখানে জানিয়ে রাখি যে এখানকার বড় অংশের মানুষ কিন্তু নিম্ন আয়ের সাধারণ, তারা কিন্তু দিনমজুর সহ বিভিন্ন কাজের সাথে যুক্ত, কিন্তু তারা এই কনকনে শীতের কারণে কিন্তু চরম বিপাকে পড়ছে। একই সাথে বলে রাখি যে এই জেলায় কিন্তু শীতের যে তীব্রতা বেড়েছে তার সাথে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। শীতের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় থেকে।